সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে এবার সিআইডি তলব করলো। রবিবার দিন কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর ওই দিনই অর্থাৎ রবিবারই বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের হাজিরা দেওয়ার জন্য সিআইডি সমন দিয়েছে। রবিবারই ভবানী ভবনেও হাজিরার জন্য কুণাল ঘোষকে নোটিশ। ঠিক কি খবর বিস্তারিত আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ জানাবেন। পার্থ, দেখো, রবিবার দিন সই জালিয়াতি মামলা অর্থাৎ বিধানসভা যে সই জালিয়াতি মামলা, সেই মামলাতে কুণাল ঘোষকে তলব করেছে সিআইডি। এবং তুমি জানো যে রবিবার দিনকেই কিন্তু দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের আরও একবার তলব করা হয়েছে ভবানী ভবনে এই সই জালিয়াতি মামলায়। এবং যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সেই দিনকেই কিন্তু কুণাল ঘোষ ওনাকেও কিন্তু তলব করা হয়েছে ভবানী ভবনে। এর আগে কুণাল ঘোষের বাড়িতেও সিআইডি পৌঁছেছিলেন এবং সিআইডি আধিকারিকরা তারা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। কারণ যে 70 জন বিধায়কের সই ছিল এই রেজুলেশন বুকে, তার মধ্যে কিন্তু কুণাল ঘোষ বিধায়ক হিসেবে তারও কিন্তু সই ছিল। যে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হয় যেটা হচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বা চিফ হুইপ ফিরাদ হাকিমকে এছাড়া হচ্ছে অন্যান্য পদে আরও যে দুজনকে নিয়োগ করা হয়েছে সেই বিষয়। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে অনেকগুলো জায়গায় অসঙ্গতি পেয়েছে সিআইডি আধিকারিকরা। এবং সেই অসঙ্গতি পাওয়ার পরবর্তীকালে 3 জন বিধায়কের কিন্তু হাতের লেখার যে নমুনা, সেই নমুনাও পরীক্ষা হয়েছে ইতিমধ্যে আদালতের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকালকে প্রায় 5.5 ঘন্টা ধরে ভবানী ভবনে হাইকোর্টের নির্দেশে তিনি যান ভবানী ভবনে। সেখানে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে সিআইডির তরফ থেকে দাবি করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকার দরুন তাকে কিন্তু আবারও তলব করা হয়েছে। এখন একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভবানী ভবনে যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে দুপুর 12টার সময়, সেই দিনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা কয়েক ঘন্টা পরেই ভবানী ভবনেও তলব করা হয়েছে কুণাল ঘোষকে। মুখোমুখি বসিয়ে কি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে তেমন সম্ভাবনাও কিন্তু একটা রয়েই যাচ্ছে। একদম পার্থ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে কি তাহলে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ রবিবার দিন যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে, আর এবার সেই রবিবার দিনই কুণাল ঘোষকে ওই সই জালিয়াতির তদন্তে সিআইডি তলব করলো। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে এবার হাজিরার জন্য সিআইডির তরফে নোটিশ দেওয়া হলো।